হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে, আর আমি অনেক ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। দেখো, সোনা পাপা এখনো ঘুমোচ্ছে, কারণ কালকে পয়লা বৈশাখ, তো বাড়িতে কিছু কাজ আছে, একটু পরিষ্কার করতে হবে। তো কাজের ঘরেরটাও একটু পরিষ্কার করতে হবে, কালকে যেহেতু দোকানে পুজো দেওয়া হবে। তো ফ্রেন্ডস, রিভার্স ব্লগের ফার্স্ট টাইম ব্লগ করছি। যতটা পারবো, যেমন পারবো তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করবো। প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো। তো ফ্রেন্ডস, চলো ফ্রেশ হয়ে রুদ্রসোনা ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, ব্রাশ করিয়ে তারপরে ও খাওয়ানোর জন্য আমি দুধটা গলিয়ে নিয়েছি। তো সে এলাকার ওদিকে কার্টুন দেখছিল। দেখো, আমি ওর সাথে কথা বলছি আর ও আমার মুখের দিকে দেখছে। আমি তারপরে জিজ্ঞাসা করছি যে, শোনো পাপা, তুমি দুধ শালা খাবে? তো আবার ভেবে দেখছে, বলছে যে না। তারপরে দেখো, আমি ওকে কত বুঝিয়ে বুঝিয়ে দুধটা খাওয়াচ্ছি, মানে ও খেতে খুব বিরক্ত লেগে যায়। দেখো, তারপরে আমাকে জিজ্ঞাসা করছে, মাম্মি এটাই কি? তারপরে ফোনেতে আমি বুঝিয়ে বুঝিয়ে ওকে খাইয়ে দিচ্ছি, কারণ তাড়াতাড়ি না খাওয়ালে আমার ওদিকে আবার কাজগুলো করতে করতে লেট হয়ে যাবে। তার জন্য ওকে বুঝিয়ে বুঝিয়ে আস্তে আস্তে করে দুধটা খাইয়ে দিচ্ছি। ওইটা কি ফোনেতে আমাকে জিজ্ঞাসা করেই যাচ্ছে। তো বাচ্চারা তো এরকমই হয়, ওদেরকে বোঝাতে হয়, বুঝিয়ে বুঝিয়ে খাওয়াতে হয়। তো ফ্রেন্ডস, চলো রুদ্রসোনাকে তাড়াতাড়ি খাইয়ে আমি এবার ওদিকে রান্নার দিকে যেতে হবে। তো রুদ্রকে খাওয়ানো কমপ্লিট, আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আর দেখেছ, আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে, খালি বলছে মাম্মি কোলে নাও। তো ওকে একটু কোলে নিয়ে নিলাম। আবার রান্না করবে বলছে, মাম্মি আমি রান্না করব। এই দেখো দেখেছ, খুন্তিটা ধরে বসবে এবার। আমি রুদ্রসোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, না হলে তো এইসব কাজও করতেই দেবে না। আমি তারপরে ঘরটা একটু মুছে নিচ্ছি। সিঁড়িটা মুছা হয়ে গেছে, বারান্দাটা আর বাইরেটা মুছলেই হয়ে যাবে। ঘরটাও মুছে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিয়ে আমার আবার স্নান করতে হবে। আজকে শ্যাম্পু দেবো, তার জন্য একটু দেরিও হবে, আর এমনিতেই আমার শ্যাম্পু দিলে একটু দেরি হয়। তো আমার ঘর মোছা কমপ্লিট, এবার ঘুরু যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমরা। দেখো, আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর সোনু বাবা তো খুব মজা পাচ্ছিল, আর আমার দিকে একবার দেখছে আর ফোনের দিকে একবার দেখছে। তো চলো, সোনুর বাবা সোনুকে নিয়ে যাচ্ছে, যেহেতু আমাদের ওখান থেকে একটু হেঁটে হেঁটে যেতে হয়, তার জন্য একটু লেটই হবে, তার জন্য একটু আগে বেরিয়ে পড়েছি। তবুও দেখো, সন্ধ্যা হয়ে গেছে। এই দেখো, আমরা মলের সামনে দাঁড়িয়ে আছি, আর এই দেখো মলের ভিতরে ঢুকে পড়েছি। মানে এখানে সব কিছু সংসারের জিনিস, যাবতীয় অনেক কিছু জিনিসই পাওয়া যায়। তো দেখো, তোমাদের সাথে সবই শেয়ার করছি। সব কিছুই পাওয়া যায় এখানে, সংসারের জিনিস। মানে একটু কিছু দরকার ছিল, তার জন্য এসেছি। অনেক কিছুই কেনার ছিল। তারপর সোনুর পয়লা বৈশাখের জামাও কিনেছি। আর সোনুর বাবা সোনুর একটা চিজ খুঁজছিল, খাবে বলে, ওইটা ফোনে দেখেছিল, ওর বাবাকে বলেছিল, তার জন্য খুঁজছে। তো পেয়েছিল ওইটা আবার লাস্টে। সোনুকে শপিং মল থেকে একটা গিফট দিয়েছে। চলো ঘরে যেয়ে তোমাদের সাথে শেয়ার। এটা সোনুর স্যারা, দেখো পাপা, তাই না? এটা তোমার একটা স্যার লাগছে, তুমি ধরো। এটা শপিং মল থেকে গিফট দিয়েছে, দেখি দাঁড়াও একটু দেখি। আমার সোনু পাপাকে দিয়েছে এটা, তাই না পাপা? সোনুর জন্য একটা খাবার নিয়েছি, মাম্মাম, সোনুর মাম্মাম এটা, তাই না? সোনুর জন্য একটা ম্যাগির প্যাকেট, বিস্কুট, এটা একটা কোকোনাট বিস্কুট, আর এটা একটা ম্যাগি। এটা খাইনি কখনো, এটা খেয়েছি, কেমন টেস্ট। বডি স্প্রে নিয়েছি ফ্রকের। পাপা এদিকে একটু সরে আসো তো। তুমি না, ওগুলো নিয়ে খেলা করো, ওগুলো নিয়ে তুমি খেলা করো। এটা বিস্কুট নিয়েছি, বিস্কুটের প্যাকেট একটা।
সাবান মাথার সোনুর জন্য ব্রাশ এটা দুটো, তো দুদিন পর পরে ব্রাশ খারাপ হয়ে যায়। না আপনার ব্রেড খারাপ যায় না, একটা বাসন মাজার সাবান, কান খোঁজানোর তুলোগুলো দিয়েছি। আমার জন্য একটা ফেস ওয়াশ দিয়েছি, ল্যাকমি ফেস ওয়াশ। সোনুর জন্য একটা পরের সাবান নিয়েছি, সোনুর জন্য একটা পাউডার নিয়েছি, আর সামনে সিট রাখছি তার জন্য পাউডার নিয়েছি। ওই ভিডিওতে রুদ্রর জামা মানে তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ও খুব কান্না করছিলো, ওকে খিদে পেয়েছিলো, ওকে খাইয়ে আমি ড্রেস চেঞ্জ করে তারপরে আবার বসেছি সোনুর জামাগুলো দেখানোর জন্য। তো দেখো রুদ্র সোনার জন্য কী জামা নিয়ে এসেছি, যেহেতু এখন গরম পড়ে গেছে, গরমের পুরো নরম নরম কাপড়ের জামা নিয়ে এসেছি, পাতলা পাতলা, খুব সুন্দর জামাগুলো, আর কালারগুলোও খুব সুন্দর। তো তোমার দেখো এই একটা হট জিন্সের প্যান্ট, মানে খুব ভালো জিন্সের প্যান্টটা, আমার তো খুব ভালো লাগছিলো, এই ড্রেসের সাথে পরলে খুব ভালো। তোমরা কমেন্ট করে জানিও রুদ্রের জামা প্যান্টটা কেমন হয়েছে। আর গরমের জন্য বাচ্চাদের নিজেকে যেটা কমফোর্টেবল মনে হবে সেটাই মানে বাচ্চাদেরকে পরানো উচিত। আর গরমের সময় বেশি হিজিগিজি জামা পরানো বাচ্চাদেরকে ভালো না। আর একটা গিফট তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই কেমন হয়েছে কমেন্টে জানিও। আমার বর আমাকে ফার্স্ট মানে পয়লা বৈশাখে একটা গিফট দিল, মানে যেই থেকে আমার বিয়ে হয়েছে সেই থেকে মানে এই প্রথম আমাকে